হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অল স্টাডি ইন ওয়ান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে জিডিএস সবথেকে কম কাট অফ কোথায় যাবে বা কোন সার্কেলে যাবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার 90% আছে, আমি কোন ডিভিশনে বা কতটা চান্স আছে যে আমি এবার সিলেক্টেড হব, এবং অনেকে মেসেজ করেছো যে আমার 93% আছে, তো আমি কোন সার্কেলে অ্যাপ্লাই করলে চান্স পাবো বা আমার চান্স পাওয়ার প্রবণতা কতটা রয়েছে। তো চলো এই ভিডিওটা তোমাদের জন্য, এবং এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলে যতগুলি সার্কেল আছে সবগুলি সার্কেলে কোথায় কতগুলি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে একটা সাধারণ জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো যে কোনো একটি সার্কেলে কাট অফ কম যাওয়ার জন্য সেই সার্কেলের ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু বেশি হতে হবে। এটা তোমরা প্রত্যেকেই আশা করছি বুঝতে পারছো। তো দেখো, আজকে আমি অনেক অ্যানালাইসিস করে অনেক সময় দিয়ে একটি চার্ট প্রস্তুত করেছি। সেই চার্টে ওয়েস্ট বেঙ্গলের কোন সার্কেলে কতগুলি ভ্যাকেন্সি আছে তা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। এবং একটি ট্রেন্ড ইউটিউবে ছড়িয়েছে যে জিডিএস অ্যাপ্লাই করলে যদি তুমি দার্জিলিং সার্কেলে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি, কারণ সেখানে নাকি খুব কম কাট অফ যায়। তো তোমরা 2023 সালের যে অ্যানালাইসিস সেটা ইউটিউবে দেখেছো দার্জিলিং ডিভিশনের, এবং আমার চ্যানেলেও তোমরা দেখেছো। তো তোমরা দেখে থাকবে যে হয়তো একজন বা দুইজনই অত কম কাট অফে চান্স পেয়েছে, বাদ বাকি কিন্তু প্রায় 90%-এর ওপরেই চান্স পায়। আর তাছাড়া এই বছরের যে ব্যাপারটা সেটা হচ্ছে, তোমরা চার্টে যেটা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে মাত্র 21টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, মাত্র 21টা ভ্যাকেন্সি। এবার তোমরা বলো এটা টোটাল ভ্যাকেন্সি, এর মধ্যে ইউআর, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি সব রকম ক্যাটাগরির কিন্তু ক্যান্ডিডেট এখানটায় যাবে। তাহলে তার মানে প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু 5-6টা করে বা 3-4টে করে ভ্যাকেন্সি রয়েছে। তাহলে তোমরা যদি সেই ট্রেন্ড অনুযায়ী প্রত্যেকেই যদি যারা চাকরি চাইছো যে বছরই দরকার তারা যদি দার্জিলিংয়ে অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা রিস্ক হয়ে যাচ্ছে ব্যাপারটা। মাত্র 21 জনকেই নেবে, ঠিক আছে, দার্জিলিংয়ে। তাহলে তোমরা যদি এত লোক ওখানে অ্যাপ্লাই করো, ওখানে অবস্থা কী হবে বুঝতে পারছো। তো এই ব্যাপারটা আমার মোটেও ঠিক মনে হয়নি যে দার্জিলিংয়ে কম কাট অফ যায়। আগে গেলে যেতে পারে, কিন্তু এখন যেভাবে ব্যাপারটা অ্যাওয়ারনেস যেভাবে ছড়িয়েছে এখন আর যাওয়ার সম্ভাবনা সেভাবে নেই। তবুও পেলে 1-2জন পেলেও পেতে পারে, ঠিক আছে। তো চলো আমরা কোথায় কোথায় বেশি ভ্যাকেন্সি আছে সেটা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বারুইপুর ডিভিশন, এটা কিন্তু আমি 1 নম্বরে রেখেছি, কারণ এই ডিভিশনে বা এই সার্কেলে 223টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে বেশি সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে কিন্তু বারুইপুরে। তো তোমাদের যদি এবছরই চাকরিটা দরকার হয় তোমরা কিন্তু এই ডিভিশনে অ্যাপ্লাই করলেও করতে পারো, কারণ যেহেতু এত ভ্যাকেন্সি রয়েছে কাট অফ কম যাওয়ার চান্সটা কিন্তু এখানে একটু হলেও বেশি হবে। তো দেখো 2 নম্বরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। মুর্শিদাবাদে 199টা ভ্যাকেন্সি রয়েছে, এটাকে আমরা 2 নম্বরে রেখেছি। এরপর 3 নম্বরে এখানে বাঁকুড়াকে রেখেছি, কারণ বাঁকুড়াতে 190টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং 4 নম্বরে রয়েছে বর্ধমান, ঠিক আছে, বর্ধমানে 189টা ভ্যাকেন্সি। এবার 5 নম্বরে যেটাকে রেখেছি সেটা হলো মেদিনীপুর, ঠিক আছে, মেদিনীপুরে 168টি ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে প্রথম 5টা ভ্যাকেন্সি যেগুলোতে কিন্তু সবথেকে বেশি সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে যে জায়গাগুলোতে আর কি। হ্যাঁ, এবার দেখো তোমাদেরকে এগুলো ছাড়াও তোমরা যেই যেই সার্কেলে তোমরা অ্যাপ্লাই করতে পারো যেখানে আশা করা যায় যে কাট অফ একটু হলেও কম যাবে, সেটা হচ্ছে বারাসাত। বারাসাতেও কিন্তু 165টি রয়েছে, এটিও মোটেও কম নয়, ঠিক আছে। এটাই তোমরা করতে পারো যদি তোমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে বা বাড়ি থেকে যদি দূরত্ব কম হয়। তোমাদেরকে প্রথম 5টি ভ্যাকেন্সির জায়গা তো বলে দিলাম যেখানে বেশি সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, তাছাড়াও ওগুলো যদি তোমাদের বাড়ি থেকে দূরে হয়ে থাকে তাহলে আর কোনগুলোই করবে সেগুলো তোমাদেরকে রাইট চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এবার দেখো বীরভূমে কিন্তু 102টি ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়াও মালদাতে 122টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর নদিয়া নর্থ, এখানে 110টি ভ্যাকেন্সি রয়েছে। এবং আরেকটা ব্যাপার হলো দেখো পুরুলিয়াতে 138টা ভ্যাকেন্সি রয়েছে। দেখো আমার যেটা মনে হয় দার্জিলিংয়ের তুলনায় না এবার যদি তোমরা পুরুলিয়াতে বেশি লোক অ্যাপ্লাই করো এটা বেশি লাভজনক হবে, কারণ পুরুলিয়া জায়গাটা কিন্তু মোটামুটি অত একটা উন্নত নয়, ঠিক আছে। এবং এই জায়গায় কিন্তু অনেকেই মানে বেশিরভাগ মানুষই চায় না যে এই সমস্ত এআই গিয়ে কাজ করবে, এবং এই জায়গাতে কিন্তু 138টা ভ্যাকেন্সি। তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বিবেচনা করো তাহলে বুঝতে পারবে এই জায়গায় যদি তোমরা অ্যাপ্লাই করো না এখানে কাট অফ কম যাওয়ার সম্ভাবনা এবার অনেকটাই বেশি, ঠিক আছে। তবুও বলা যায় না কি হবে, কিন্তু তোমরা আমি বলবো যে দার্জিলিংয়ের তুলনায় তোমরা এটাকে ফার্স্ট প্রেফারেন্স দিতে পারো যারা ভাবছো যে বহুত দূরে গিয়ে করবে, যে কোনো একটা জায়গায় চাকরি হলেই হলো, ঠিক আছে। আর তাছাড়া তো তোমাদের দেখিয়ে দিলাম যেখানে 100টার বেশি ভ্যাকেন্সি রয়েছে ওগুলো আমরা টিক মেরে দেখিয়ে দিয়েছি।
এছাড়াও তমলুকে বা তামলুকে দেখো 134টা ভ্যাকেন্সি রয়েছে, এটাও মোটামুটি ভালোই রয়েছে, এখানেও কম নয়। তো এটাও কিন্তু যদি তোমাদের কারোর বাড়ির আশেপাশে বা কাছে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এগুলোই করতে পারো। আর তাছাড়া আমি তো বললাম প্রথম 5টা হাইয়েস্ট ভ্যাকেন্সি বেশি যেখানে, সেটা তো দেখিয়ে দিলাম প্রথমেই। তো এই হচ্ছে তোমাদের চার্টটা আমি দেখিয়ে দিলাম, এবং তোমরা যদি এই চার্টের ফুল ফটোটা তোমরা যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমরা এই যে যে চার্টটা বানিয়েছি এই চার্টের টোটাল যে পিকচার বা ছবি সেটা কিন্তু সেন্ড করে দেবো। এবং আমি যেটা আশা করছি যে এরকম অ্যানালাইসিস ভিডিও কিন্তু জিডিএসের জন্য ইউটিউবে আর একটিও নেই, অন্তত আমি তো খুঁজে পাইনি। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা এই চার্ট থেকে যেটা বুঝতে পারলাম যে বারুইপুর ডিভিশনে ভ্যাকেন্সি সবথেকে বেশি রয়েছে। ঠিক আছে, এবং এই ডিভিশনে তোমার কাট অফ কম যাক বা না যাক, তোমার কিন্তু চাকরি পাওয়ার যে হারটা সেটা কিন্তু একটু হলেও বেশি আছে। ঠিক আছে, চাকরি পাওয়ার প্রবণতাটা এই ডিভিশনে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কিছুটা হলেও বাড়বে, কারণ এখানে ভ্যাকেন্সি বেশি, অর্থাৎ লোক বেশি নেওয়া হবে, এই কারণে কিন্তু তোমাদের চান্সটা অনেকটাই বেশি হয়ে যায়।